চোখের পলকে যেন সব শেষ হয়ে গিয়েছে, দায় থাকবো আজীবন। আরএস ফাহিমের সঙ্গী তার ভাইও বলতে পারেন, তার সাথে সিরাজগঞ্জে গিয়েছিলেন। চাঁদখোলা প্রাইভেট কারে করে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের বিভিন্ন স্থান এবং কি ইলিট ব্রিজের ভিডিও করতে গিয়ে ইলিট ব্রিজের প্রবেশ মুখে পাইপের সাথে বাড়ি খেয়ে রবিউল আজিম তনু নামে আরএস ফাহিমের এক সহযোগী এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আপনারা সকলেই চেনেন, সকলেই জানেন আরএস ফাহিম চৌধুরীকে। আরএস ফাহিমের বেশিরভাগই ভিডিও, গ্রাফিক করা সবকিছু কিন্তু এই রবিউলে করেছিলেন। তো শনিবার যে দিনের ঘটনা, শনিবার 8 জুন সকালে তারা ভোরবেলায় সিরাজগঞ্জে গিয়েছিলেন। আরএস ফাহিমের দাওয়াত ছিল একটি রেস্টুরেন্ট উদ্বোধন করবেন। তো সকাল ভোরে তারা সেখানে পৌঁছে যান। যার পর সেখানকার রেস্টুরেন্টের মালিক সহ এই রবিউল সব জায়গায় বিভিন্ন স্থাপনা, বিভিন্ন সৌন্দর্য জায়গাগুলো সে ভিডিও করেন, ভিডিও শুট করেন কন্টেন্টের জন্য, ভিডিও আপলোড করবেন, পরবর্তীতে কন্টেন্ট তৈরি করবেন এই ধরনের জন্য। তো ঐতিহ্যবাহী ব্রিজ, ইলিট ব্রিজের বা বড় ফুল বলে, সেটা কিন্তু ব্রিটিশ আমলের তৈরি। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সেখানে বড় যানবাহন, গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। সেজন্য মোটা লোহার পাইপ প্রবেশ মুখে লাগিয়ে দেওয়া হয়েছে উপরে। তো আরএস ফাহিমের একটি আবেগঘন স্ট্যাটাস থেকে জানা গিয়েছে, রবিউল সামনের একটি প্রাইভেট কারে ওঠেন, চাঁদখোলা প্রাইভেট কারে সেই ভিডিও তৈরি করছেন, ভিডিও বানাচ্ছেন, পিছনের দিকে থেকে সেই ভিডিও করছেন, শুট করছিলেন। এমন সময় ইলিট ব্রিজের প্রবেশ মুখে লোয়ার পাইপে তার এখানে সজোরে আঘাত করে। তারপর সেই প্রাইভেট কারের ভিতরে ঢুকে পড়ে। তারপর মুহূর্তের মধ্যে সে 1-2 মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যায়। তারপর ডাক্তাররা বলে রবিউল আর আমাদের মাঝে নেই। সে ভাষা প্রকাশ করতে পারছে না। সে ইতিমধ্যে কিন্তু বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। আরএস ফাহিমের সাথে কিন্তু এই রবিউল অনেক বছর ধরে পায়ের মতো আঁকড়িয়ে ধরে সেই ভিডিও সবকিছু করছেন। এই ব্যথা বা এই কথা কখনোই আরএস ফাহিম ভুলতে পারবে না, যে আমার চোখের সামনে, আমার কোলে আমার বন্ধু, আমার ভাই এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। সে দায় থাকবে আজীবনে কথা বলছেন। অনেকে কিন্তু এখানে অনেক ধরনের কথাবার্তা যখন স্ট্যাটাস আরএস ফাহিম দিয়েছেন, যে অনেকে মনে হচ্ছে অনেকে বলতেছেন যে ইচ্ছাকৃতভাবে তাকে শেষ করে ফেলছেন, এসে নানান ধরনের কথা বলতেছেন। কিন্তু আরএস ফাহিম ওই স্ট্যাটাসে আরো বলেছেন যে অনেকে অনেক ধরনের কথা বলবেন, হাজার কথা বলেও কিন্তু আপনাদেরকে বিশ্বাস করানো যাবে না। যার চলে যায় সেই বোঝে বিচ্ছেদের যন্ত্রণা। যাই হোক, আরএস ফাহিম কন্টেন্ট ক্রিয়েটর, একজন জনপ্রিয় কন্টেন্ট। তার ভিডিওগুলো অনেক ভালো লাগে, কিন্তু এই ভিডিওর পিছনে কে থাকে সেটা হয়তো অনেকে জানেন না। এই রবিউল আজিম তনু সে ভিডিও শুট করতেন, গ্রাফিক সবকিছু কাজ সেই করতেন, প্রায় ভিডিও। ইতিমধ্যে তার বন্ধু ভাই রবিউলকে হারিয়ে মর্মাহত হয়ে গিয়েছেন আরএস ফাহিম। মুহূর্তের মধ্যে, সে বলতেছে মুহূর্তের মধ্যে 1-2 মিনিটের মধ্যেই শেষ, কারণ মাথার মধ্যে লাগছে তো এই জন্য। তো অনেকে কিন্তু অনেক ধরনের এই ঘটনাটা অনেক দিকে নিয়ে যাচ্ছে, অন্যদিকে না নিয়ে আপনারা পজিটিভ ভাবে চিন্তা করবেন। ধন্যবাদ সকলকে।